श्रीरामकृष्णाय ते नमः। ॐ नमः श्रीभगवते रामकृष्णाय ते नमः। আমরা আজ ঠাকুরের মুখনিসৃত বাণী অর্থাৎ সেই কথামৃত গ্রন্থ যা আজ থেকে 160 বর্ষাধিক অধিক সময়ে শ্রীম রচনা করেছিলেন এবং যা শুধু ভারতবর্ষের প্রতিটি মন্দির না, বিশ্বের প্রতিটি কোণায় কোণায় সমাদৃত। সেই ঠাকুরের মধুর সুমধুর গ্রন্থখানি থেকে কথামৃতের দ্বিতীয় খণ্ডের মানব জীবনের উদ্দেশ্য, দ্য এন্ড অফ লাইফ, তার আলোচনা আজকে আমরা করব। সেই আলোচনায় প্রথম আমরা জেনে নিই ঠাকুর কি বলেছেন। ঠাকুর বলছেন, জীবনের উদ্দেশ্য হল ঈশ্বর দর্শন। আমরা মানব অর্থাৎ মানুষ, আমাদের যা আমরা গীতা থেকে শিখলাম বা শিখছি, আমাদের নিজেদেরকে ঈশ্বরকে পাওয়ার জন্য সর্বত ঈশ্বরীয় ভাব, শুদ্ধাচার, পবিত্রতার মাধ্যমে সেই দেবগৃহে উপস্থিত হওয়া এবং নিজেকে ভগবানের সমতুল করে তোলা এবং তার সংসর্গ লাভ করা, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। তাই ঠাকুর কি বলছেন, জীবনের উদ্দেশ্য হল ঈশ্বর দর্শন করা। তার উপায় কি? তার উপায় ঠাকুর বলছেন প্রেম। সেই প্রেম একমাত্র মাধ্যম, যার মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যাবে। তাহলে ঈশ্বর যেগুলো ভালোবাসেন সেই কর্মগুলোর মধ্যে আমাকে ডুব দিতে হবে। ডুব দেওয়ার কথার অর্থ এখানে নিজের মনের সন্নিবেশ ঘটাতে হবে। আমি আমার নিজের মধ্যে সেই সততা, সেই পবিত্রতা, সমস্ত সৎ গুণের অধিকারী হয়ে ভগবানের চরণে মনকে সর্বদা সঁপে দিয়ে ভগবৎ উদ্দেশ্য কর্মগুলো অর্থাৎ পুষ্পচয়ন, মন্দির মার্জন, দেবতার পূজার উদ্দেশ্যে জল সংগ্রহ, দেবতার পূজার উদ্দেশ্যে চন্দন প্রস্তুত করে দেওয়া, দুর্বা তুলসী পাতা চয়ন করে পূজার পাত্রে রাখা, এ হচ্ছে দেবতার প্রতি এক অনবদ্য প্রেম। ভগবান তাকেই ভালোবাসেন, ভগবান তাকেই স্নেহ করেন এবং ভগবান তার কাছেই ছুটে আসেন যে ভগবানের
সমস্ত কর্মগুলি একাগ্র চিত্তে ভগবানের প্রতি নিজেকে সমর্পণ করে মুখ মন এক করে এই কর্মগুলো সমাধা করেন। এখানে কি বলছেন? বলছেন আজ 17ই ডিসেম্বর সোমবার বেলা 8টা হইল। ঠাকুর যে ঘরে বসেন সেই ঘরেই বসিয়া আছেন। রাখাল, লাটু প্রভৃতি ভক্তেরাও আছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। শ্রীযুক্ত মধু ডাক্তার আসিয়াছেন। তিনি ঠাকুরের কাছে সেই ছোট্ট খাটটির উপর বসিয়া আছেন। মধু ডাক্তার খুব প্রবীণ। ঠাকুরের অসুখ হইলে প্রায় তিনি আসিয়া দেখে যান। বড় রসিক লোক। মণি ঘরে প্রবেশ করিয়া প্রণামান্তর উপবেশন করিলেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বললেন, কথাটা এই, সচ্চিদানন্দে প্রেম। ঠাকুর মণিকে বললেন যে ঈশ্বর দর্শন করতে গেলে কি করতে হয়? ঠাকুর বললেন সচ্চিদানন্দে প্রেম। এই সচ্চিদানন্দ কি? এই সচ্চিদানন্দকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো সৎ চিৎ আনন্দ যাহার, সেই সচ্চিদানন্দ। তাহলে আমরা গুরুরূপী যে গুরুর মন্ত্র সদা সর্বদা জপ করে চলেছি, সেই গুরু প্রকৃতকে, সেই গুরু কোনো শরীর না। গুরু তত্ত্ব অনেক অনেক গভীর জ্ঞান তত্ত্ব। গুরুর কোনো শরীর হয় না। আমরা গুরুরূপী যে দেহটা দেখি, এটা রক্ত মাংসের একটা দেহ। বাকিটা আমরা আমাদের চর্মচক্ষু দ্বারা দেখতে পাই না। এটা জ্ঞান চক্ষু দ্বারা দর্শন করতে হয়। সেই জ্ঞান চক্ষু দ্বারা কি দেখতে পাওয়া যাবে? সেই জ্ঞান চক্ষু যদি উদ্ভাসিত হয়, অর্থাৎ থার্ড আই, সেই তৃতীয় চক্ষু অর্থাৎ জ্ঞান চক্ষু, সেই জ্ঞান চক্ষু দ্বারা তখন দেখা যাবে যে গুরুরূপী যে দেহটাকে পুজো করছি তিনি আর কেউ নন, তিনি স্বয়ং শ্রী বিষ্ণু, সৎ চিৎ আনন্দ যাহার, সেই সচ্চিদানন্দ স্বরূপ। ভগবান সচ্চিদানন্দের বিগ্রহ। আমাদের মিশনের যে দীক্ষা দেওয়া হয়, গহন মহারাজ দিচ্ছেন, আত্মস্থ মহারাজ দিচ্ছেন, আত্মপ্রভানন্দজি দিচ্ছেন, এই যিনি গত কয়েকদিন আগে দেহ রাখলেন শরণানন্দ দিচ্ছেন, বিরজানন্দ অনেক আগে দিয়ে গেছেন, এখন আমারই এক বন্ধু গৌতমানন্দজি মহারাজ তিনি দিচ্ছেন। এই যে দীক্ষাগুলো দেওয়া হয়, আর ভক্ত শিষ্যরা যে শরণাগত হয়ে সেই গুরুদেবের চরণে ফুল দেন, ফুলটা ওই দেহকে দিচ্ছে না, ফুলটা দিচ্ছে স্বয়ং শ্রীরামকৃষ্ণ দেবকে। দেহ আকারে গৌতমানন্দজি বসে আছেন, কিন্তু গৌতমানন্দজির আত্মা যখন পরমাত্মা সচ্চিদানন্দ স্বরূপ ঠাকুর শ্রী রামকৃষ্ণের চরণের সাথে অ্যাটাচ হচ্ছে, তখন সেই দৈব অন্তরিক্ষের শক্তি ওই গৌতমানন্দজির শরীরে প্রকট হচ্ছে। এগুলো যে কোনো জ্ঞান গুরুর মধ্যে ঘটে থাকে।
যখন কোনো জ্ঞান গুরু শৈব দীক্ষা দেন, তখন স্বয়ং তার আত্মা কৈলাসে যে ভগবান দেবাদিদেবের অন্তরাত্মাকে স্পর্শ করে। তখন দেবাদিদেব মহাদেব তার এই হাত তোলার সাথে সাথেই এক তীক্ষ্ণ রশ্মি এসে সেই গুরুদেবের হৃদয়ে প্রবেশিত হয়। তখন গুরুদেব শক্তিপাত ঘটান। সেই হচ্ছে সচ্চিদানন্দ। সেই সচ্চিদানন্দ প্রেমের কথা ঠাকুর বলছেন। আর কি বলছেন? ঠাকুর মা সীতাকে দর্শন করেছেন। ঠাকুরের সীতা মূর্তি দর্শন এবং এই সীতা মূর্তি সম্বন্ধে গৌরী পণ্ডিতের কথা এখানেও ঠাকুর বলছেন, কিরূপ প্রেম তা জানো? ঈশ্বরকে কিরূপ ভালোবাসতে হবে? গৌরী বলতো, রামকে জানতে গেলে সীতার মতো হতে হয় গো, সীতার মতো হতে হয়। দেখো, আমরা জানি যে মা সীতা দেবী এমনই এক আদর্শে আদর্শিত ছিলেন যে তিনি শয়নে স্বপনে নিদ্রাগত অবস্থায় কেবলমাত্র রঘুনাথ ছাড়া আর কিছু জানতেন না। অর্থাৎ তিনি কেবলমাত্র রামচন্দ্রকেই সদা সর্বদা সেই রঘুনাথকে, রঘু তো বলতেন না, নাথ বলেই ডাকতেন সর্বদা। সেই নাথের চরণে সর্বদা নিজের মনটাকে সন্নিবেশিত করে রেখেছিলেন। তা হচ্ছে সীতার প্রেম। যখন অশোক কাননে বন্দিত অবস্থায় রাবণের অকথ্য অত্যাচার এবং রাবণের আমাকে সীতা যে রূপ রামকে ভালোবাসতেন, সেই রূপ আমাকে ভালোবাসতে হবে। আমি যদি কৃষ্ণকে জানতে চাই, তাহলে আমাকে রাধার মতো হতে হবে। তাহলে সীতা না হলে যেরকম রামকে পাওয়া যায় না, সেরকম রাধা না হলে কৃষ্ণকে দর্শন করা যায় না। রাধার যে অনবদ্য প্রেম, সেই প্রেমেই কৃষ্ণ রাধার বশীভূত ছিল। কৃষ্ণর বশীভূত রাধা ছিল না। কৃষ্ণ রাধার বশীভূত ছিল। বড় তাজ্জব ব্যাপার। দেবাদিদেব মহাদেবের বশীভূত গৌরী না, পার্বতী না। পার্বতীর বশীভূত দেবাদিদেব মহাদেব ছিলেন। সেই পদ্ধতি অনুযায়ী আপনার স্বামী আপনার কাছে বশীভূত থাকেন। এটা হচ্ছে নিগুড় তত্ত্ব। নিগুড় তত্ত্বে আমরা কালকে আলোচনা করেছিলাম। কি আলোচনা করেছিলাম? কালকে আমরা করেছিলাম দেবাদিদেব মহাদেবকে পাওয়ার জন্য পার্বতীর কঠোর তপস্যা। দীর্ঘদিন অনাহারেও থেকেছেন। গাছের পর্ণ অর্থাৎ পাতা সিদ্ধ করে সেই জল খেয়ে পার্বতী দেবী তপস্যা করে তবেই দেবাদিদেব মহাদেবকে পেয়েছিলেন। তপস্যা বড় কঠিন। পৃথিবীতে যত দেবতা আছেন প্রত্যেকেই কিন্তু তপস্বী। প্রত্যেক
প্রত্যেককে তপস্যা করতে হয়েছে। দেবী মনসা দেবাদিদেব মহাদেবের মানস কন্যা। দেবতারা কেউ তাকে স্বর্গে সিংহাসন দিতে নারাজ। দেখো, দেবতাদের মধ্যেও শত্রুতা। আমরা তো সাধারণ মানুষ, আমাদের মন তো শত্রুতায় পরিপূর্ণ, এটা থাকবেই। দেবতাদের মধ্যে যদি দেবতাদের সাথেই শত্রুতা হয়, তাহলে আমরা মনুষ্য, আমাদের তো শত্রুতা থাকবেই। আজ তোমার প্রিয়, কালকে সে তোমার সঙ্গে বাঁশ লাঠি নিয়ে যুদ্ধ করে। এর কোনো পরিবর্তন করা সম্ভব নয়, কারণ এগুলো নিজেদের বৃত্তি অনুসারে ঘটছে। এগুলোর জন্য ভগবান দায়ী নয়। তাই ভগবান কি বলছেন? প্রেম সর্বস্ব। ঈশ্বর দর্শন হেতু, ঈশ্বরকে পাওয়ার জন্য দ্য এন্ড অফ লাইফ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমায় চেষ্টা করে যেতে হবে যে আমি ঈশ্বরকে দর্শন করব। আর সেই দর্শন করার পদ্ধতি কি? অশোক কাননে যে কথা থেকে অন্য জায়গায় ফিরে গেছিলাম, সেখানে ফিরে যাই। এই দুটো মন এক হতে চলেছে, তাদের বিবাহ আসন্ন, সেই জন্য তারা ঠাকুরের আশীর্বাদ নিতেন, তাদের শুভ কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এর জন্য আমাদের পাঠে ব্যাঘাত ঘটেছিল। তো যা হোক, তারা সুখী হোক, তাদের সংসার জীবন সুখময় হোক, ঠাকুরের কাছে এটা প্রার্থনা জানাই। আর সীতা যখন অশোক কাননে বন্দী, রাক্ষস রাজ রাবণ তার চারিপাশে যে সমস্ত সশস্ত্র বাহিনী, সব এক একটা দুর্ধর্ষ রাক্ষস। সেই রাক্ষসপুরীতে ওই সশস্ত্র বাহিনী সীতা দেবীকে অত্যন্ত প্রহরী মাধ্যমে রেখেছেন। সব সময় তারা পাহারা দিচ্ছেন। আর অন্যান্য প্রিয় যে সমস্ত রাবণের নিজের কাছের লোক, তাদেরকে আদেশ দেওয়া আছে, যেন তেন প্রকারেণ যা চাইবে সীতা দেবী তাই দিতে তোমরা প্রস্তুত থাকো, কিন্তু সীতা দেবীকে রাজি করাও সে যেন আমাকে বিবাহ করে। ঠাকুর কেন বলেছিলেন সীতার ন্যায় প্রেম রামচন্দ্রের প্রতি যদি করতে পারো, তাহলে তুমি ঈশ্বরকে দর্শন করতে পারো। সীতা দেবী তাহলে কতটা ভালোবাসতেন রামচন্দ্রকে, যার জন্য শত প্রলোভন, শত সম্পত্তি। রাবণ বলেছিল আমার সব রানীকে দূর করে দেবো, খালি তোমাকে পটরানী করে রেখে দেবো, তুমি আমায় বিবাহ করো। যেই এই কথাগুলো যখন বলতো, মাতা সীতা দেবী দুই কর্ণে অঙ্গুলি প্রবেশ করে দিয়ে চুপচাপ বসে ক্রন্দন করতেন যে হে নাথ, তুমি আমায় রক্ষা করো। এত কাণ্ড ঘটেছিল, কিন্তু কেবলমাত্র একটি বারই যখন রাবণ সীতাকে হরণ করতে গেছিল, তখনই সীতা দেবীর হাত ধরেছিলেন। এছাড়া একটি বারের জন্য সীতাকে রাবণ কিন্তু আর স্পর্শ করতে পারেনি। তো সতী নারীর সতীত্ব সেখানেই, যখন সে পরিপূর্ণরূপে ভগবানের চরণে সারেন্ডার করেন। ভগবানের চরণে সারেন্ডার হওয়া মানে তার সকল কিছু ভগবানকে দান করছে। আপনারা এখানে যারা বসে আছেন, তাদের মধ্যে কয়েকজনকে বাদ দিলে বাকি সবাই দেখি। গুরু দীক্ষা মানে কি? গুরুর কাছে তো দীক্ষা নেন। গুরু দীক্ষা মানে কি কে বলতে পারবে? হাত তোল। একজন ঘুমে আচ্ছন্ন, সবে ঘুমটা আসছে, তারপরে একটু বাদে ঢুলে পড়বে। আর বাকি যারা আছেন তাদের মধ্যে বলুন গুরু দীক্ষা মানে কি? গুরু দীক্ষা মানে নিজেকে
ভগবানের চরণে পবিত্র করে তোলা, নিজের নিজের আত্মনিবেদন ভগবানের চরণে নিবেদন করা, গুরুর চরণে নিজেকে সমাপন করা, শুধু সমাপন নয়, নিজের সব কিছু সমাপন করা। গুরু যে নির্দেশ দেবে সেই নির্দেশ পালন করার জন্য তৎপর থাকা, গুরুর মুখের উপর কোনো প্রশ্ন না করা, কথা না কওয়া। গুরু যে বাক্যগুলো বলবে সেগুলো সবই মন্ত্র, সেগুলো মন দিয়ে শ্রবণ করা, আর গুরুর প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করা, এই নির্দেশ শিষ্যকে দেওয়া আছে। এ শুধু কলিযুগের জন্য না, যুগ যুগান্তর কাল ধরে যে সমস্ত মহাপুরুষগণ পৃথিবীর ভূমিতে জন্মগ্রহণ করেছেন, লক্ষ কোটি মানবকে, তাদের তিতাব দগ্ধ জীবনকে শান্তির বাড়ি দিয়ে সিঞ্চন করেছেন, সেই সমস্ত মহাপুরুষগণ ক্রমান্বয়ে তাদের পদ্ধতি অনুসারে শিষ্যদেরকে জ্ঞান প্রদান করে গেছেন। শিষ্যরাও আজ অবধি সেই কথা মেনে চলেন। তবে এখন কলিযুগ, এখন অধিকাংশই গুরুর কাছে মন্ত্রণায় স্বার্থে এবং স্বার্থ ফুলেই কেটে পড়ে। প্রধান জিনিস হচ্ছে আজকাল যে দীক্ষা পদ্ধতি হয়ে গেছে, গুরু হয়ে গেছে ব্যবসায়ী, আর শিষ্য হচ্ছে ছলনাকারী। তাই দুজনের যে অন্তর্দ্বন্দ্ব চলে, তাতে না হয় গুরুর উপকার আর না হয় শিষ্যের উপকার। আসল তত্ত্ব যেটা ঠাকুর বলেছেন বা ঠাকুর যা করে গেছিলেন, ঠাকুর এত মহাজ্ঞানী লোক ছিলেন। ঠাকুরের মোট সন্ন্যাসী ছিল 14 জন, আর গৃহস্থ শিষ্য ছিল মাত্র 30 জন। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ঠাকুর সহজে কাউকে দীক্ষা দিতেন না। সারাদিন রাত মামা করতেন, কেউ দীক্ষা নিতে গেলে বলতেন ও মা জানে, আমি কিছু জানি না। খুব কমই দীক্ষা দিয়ে গেলেন ঠাকুরের সন্ন্যাসী শিষ্য মাত্র 14 জন। তো এখানে ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন ঈশ্বর দর্শন করা সম্ভব, তা একমাত্র তোমার হৃদয়ে যদি সেই প্রেম আবির্ভূত হয়। তুমি যদি রাধার ন্যায় ভগবান কৃষ্ণকে রাধা যেরকম ভালোবেসেছিল, তুমি যদি সেই রূপ ভালোবাসা প্রদান করতে পারো, সীতা যদ্রূপ রামচন্দ্রকে ভালোবেসেছিল, তুমি যদি তদ্রূপ ভালোবাসা প্রদান করতে পারো, সতী যদ্রূপ দেবাদিদেব মহাদেবকে ভালোবেসেছিল, পার্বতী গৌরী যাই বলো, ওগুলো তার একের পর এক নাম। তো সেই তার মধ্যে যদি ভালোবাসা তুমি প্রদান করতে পারো, তবেই তুমি ঈশ্বরকে পাবে। এখানে কি বলছেন? ভগবতী যেমন শিবের জন্য কঠোর তপস্যা করেছিলেন, সেই রূপ তপস্যা করতে হয়। পুরুষকে জানতে গেলে প্রকৃতি ভাব আশ্রয় করতে হয়। সখী ভাব, দাস্য ভাব, মাতৃভাব। তাই ঠাকুর বলছেন, আমি সীতা মূর্তি দর্শন করেছিলাম, দেখলাম সব মনটা রামেতেই রয়েছে। যেমনি হাত পা, বসন ভূষণ, কোনো কিছুতেই দৃষ্টি নেই, যেন জীবনটা রামময়। রাম না থাকলে, রামকে না পেলে প্রাণ বাঁচবে না। মনি বলল আগে হ্যাঁ, যেন পাগলই। শ্রীরামকৃষ্ণ বললেন উন্মাদিনী, বুঝছো? উন্মাদিনী। ঈশ্বরকে লাভ করতে গেলে পাগল হতে হয়। কামিনী কাঞ্চনে মন থাকলে হয় না। কামিনী, কামিনীর সঙ্গে রমন, তাতে কি সুখ? ঈশ্বর দর্শন হলে রমন সুখের কোটি গুণ আনন্দ লাভ হয়। কিন্তু কলিযুগে
সব ওই কামাসক্ত মন, যার জন্য তারা ভগবান থেকে ডিটাচমেন্টে থাকে। মহাভাব হলে শরীরের সব ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। মহাভাব না আসলে শরীরে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো দিয়ে একের পর এক বজ্র পদার্থগুলো বের হতে থাকে। আর যখন মহাভাব আসবে, এখন তোমাদের কয়েকজনের মধ্যে সামান্য ভাব এসছে, এরপর আসবে মহাভাব। সেই মহাভাব আসবে যখন, তখন দেখবে যে টাইমটা ভাগবত তত্ত্ব আলোচনা হয়, তোমার শত কাজ থাকলেও তুমি আর সেই কাজে তোমার মন থাকবে না। ভগবান তোমায় ডেকে আনবে, তার নামই ভাগবত জ্ঞান, ভাগবত তত্ত্ব, ভাগবতের প্রতি প্রেম। আমরা 24 ঘন্টায় 24 লক্ষ রকমের নানা রকম বাজে কথা, বাজে কর্মের মধ্যে লিপ্ত থাকি। 24 ঘন্টার ভিতর থেকে ঠাকুর কি বলছে, একটু সময় বার করে তুমি ভগবত চিন্তায় লিপ্ত হও, দেখবে এই 24 ঘন্টার কর্ম আমি তোমার করে দিচ্ছি এবং তুমি নিত্য এটা করতে পারছো। কোনো অজুহাত না খাড়া করে তোমাকে ভগবানের প্রতি প্রেম, কারোর আদেশ নয়, আমি বললাম তুমি সেটা শুরু করলে, এটা না। তোমার অন্তরাত্মায় সেই প্রেমের উদ্রেক হবে যে না, আমায় এটা করতে হবে, এটা আমার বাধ্যতামূলক কর্ম। এই জ্ঞান যখন আমাদের হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত হবে, তখন আমরা ভগবত সান্নিধ্য থেকে বিচ্যুত হতে পারবো না। তাই কি বলছেন ঠাকুর? বলছেন মহাভাব হলে শরীরের সব ছিদ্র লোমকূপ পর্যন্ত মহাজনী হয়ে যায়, এক একটি ছিদ্রে আত্মার সহিত রমণ সুখ বোধ হয়। আজ এই পর্যন্তই থাক, আগামী দিন আবার আলোচনা করা যাবে। হরি ওম। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি।